ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিন। আজকে কথা হলো গ্রিন টি খাবেন নাকি দুধ চা খাবেন। আমি বলবো যে দুধ চা খাবেন না, কেননা দুধ চা খাওয়ার সময় দুধ জাল দেওয়ার সময় লিকারের সাথে যে টেম্পারেচার থাকে তাতে দুধের গুণাবলী সব নষ্ট হয়ে যায়। এছাড়া দুধ চায় কিন্তু বিস্কিট সহ অনেক কিছু মিশানো হয়। সো আমি বলবো যে দুধ চাকে না করেন। আর গ্রিন টি হলো খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, খাওয়া যায়। আমি বলবো যে গ্রিন টি খাবেন, কেননা এই গ্রিন টি কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। গ্রিন টি একটা উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট। সো আমি বলবো যে আপনার শরীর এবং ত্বক ভালো রাখার জন্য, কেননা আমাদের ত্বকের যে খসখসতা ভাব বা রুক্ষ ভাব, যেটা অনেক সময় ড্রাইনেস থাকে, এই সকল ত্বকের জন্য কিন্তু গ্রিন টি খুব ভালো কাজ করে। মুখের ব্রণ যাতে থাকে, এই ব্রণকে কমাতে গ্রিন টির জুড়ি নেই। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে গ্রিন টি খেলে কিন্তু আপনার ব্লাডের যে কোলেস্টেরল মাত্রা থাকে, হ্যাঁ, যেটাকে আমরা কোলেস্টেরল বলি, ঠিক আছে, এই কোলেস্টেরলটা যদি কমানো হয়, কমিয়ে দেয়, তাহলে আপনার আমি বলবো যে ব্রেন স্ট্রোক, তারপর হৃদরোগের ঝুঁকি এগুলো কমাবে। সো আমি বলবো যে গ্রিন টি খেলে আপনার শরীরের বা ব্লাডের কোলেস্টেরল কমে যাবে এবং এর ফলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে এবং আমি বলবো যে ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কমে যাবে। এছাড়া কি হয়, গ্রিন টি নিয়মিত গ্রহণ করলে কিন্তু আপনার ক্যান্সারের ঝুঁকি কমে, ডায়াবেটিস যাদের সে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে আপনার ওজনকে কন্ট্রোল করার জন্য, কমিয়ে রাখার জন্য আপনার নিয়মিত গ্রিন টি গ্রহণ করা উচিত।